দেখতে পাচ্ছেন একটি ট্রাক যাচ্ছে, সামনে একটি প্যাডেল চালিত রিক্সা, পেছনে মোটরসাইকেল এবং নিয়ন্ত্রণ করতে না পেরে ছিটকে পড়ে সোজা ট্রাকের নিচে। আরিফ আর নেই। 19 বছর বয়সী এই তরুণ হাটহাজারী অক্সিজেন মহাসড়কের ফতেহাবাদের যে সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় আছে ঠিক সেটার সামনে 19শে জানুয়ারি সোমবার 9:46 দিকে এখানে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে। সর্বত্র তার মগজ ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন রক্ত, এবং সে রক্তে সব কিছু একেবারেই মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। এই যে ভাইগুলো এখন রাবিশ দিয়ে সেটা ঢেকে দিচ্ছে, কারণ কোনো মানুষ সেটা সহ্য করার মতো নয়। আরিফ হাটহাজারী উপজেলার উত্তর মাদারসা ইউনিয়ন রহমতগুনা মুল্লুক শাহ বাড়ির আব্দুল শুকুরের বড় পুত্র। আব্দুল শুকুরের 3 পুত্রের মধ্যে সে সবার বড়। চেয়েছিল প্রবাসে যেতে, আর তারই আপন মামা মামুনের মোটরসাইকেল যুগে হাটহাজারী ফতেহাবাদ ছড়ালকুল থেকে বাড়ি যাচ্ছিল, কিন্তু এই যাওয়া তার শেষ যাওয়ায় পরিণত হয়েছে। আরিফের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর মামুন স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। এই যে ফতেহাবাদ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, অসংখ্য শিক্ষার্থী এখানে লেখাপড়া করে। এই মাঝে রয়েছে দুটো কাটা অংশ, এই অংশ দিয়ে শিক্ষার্থীরা পার হয়। যে প্যাডেল চালিত রিক্সা আপনারা যেতে দেখছেন সেটা ধীর গতিতে ছিল, যে ট্রাকটা দেখছেন সেটা তার ট্র্যাকে ছিল। প্যাডেল চালিত রিক্সা সামনে পড়ে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ করতে না পেরেই সম্ভবত ছিটকে পড়েছে। অথচ এখানে কোনো স্পিড বাম্পস নেই। যদি এই পথে স্পিড বাম্পস থাকতো কিংবা ওই পথে স্পিড বাম্পস থাকতো, হয়তো ছোটোখাটো ঘটনা নয়, এরকম প্রাণহানির মতো ঘটনা ঘটতো না। এখানে কি আদৌ কোনো স্পিড ব্রেকার্স দেবে সরকারের পক্ষ থেকে? কেউ জানে না। কি দেখতে পেয়েছেন একটু যদি বলতেন। যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন দেখলাম একজন মোটরসাইকেল আরোহী, 2 জন মামা ভাগিনা উত্তর দিক থেকে আসতেছে। ওই সময় মামা ভাগিনা নিয়ন্ত্রণ হারিয়ে ভাগিনা ডান পাশে ছিটকে পড়ে এবং মামা বাম পাশে ছিটকে পড়ে। সৌভাগ্যজনক বলছে মামা বাম পাশে ছিটকে পড়ায় ওনার তেমন ক্ষতি হয় নাই, তবে যিনি ডান পাশে ছিটকে পড়ছে ভাগিনা, উনি অন দ্য স্পটে নিহত হন। ইন্না রাজিউন। ওনার আমি যেভাবে দেখলাম ওনার মাথার খুলি একদম অবস্থায়, ওনাকে আমি ধরে মেডিকেলে নিয়ে গেলাম, সিএনজিতে তুলে দিলাম। 2-1 জন মিলে ওনারা মেডিকেল নিয়ে গেলেন। উনি অন দ্য স্পটে মারা গেছেন। আর মামা যেটা আছে উনি গুরুতর আহত হয়েছেন, মোটামুটি এখন বেঁচে আছেন, একটু শুনলাম উনি চিকিৎসাধীন আছে। তো আমাদের একটা দাবি থাকবে, এই ফতেহাবাদ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের যে ডিভাইডার আছে মাঝখানে, ও ডিভাইডার ছাত্রীরা প্রায় 1000 মতো ছাত্রী এখানে লেখাপড়া করতেছে, অধ্যয়নরত আছে। ওনাদের যে যথাযোগ্য যে জায়গাটা, স্পেসটা অনেক ছোট, যার কারণে জ্যাম হয়ে যায়। এবং এখানে যাতে একটা স্পিড ব্রেকার দেওয়া যায়, স্পিড বান দেওয়া যায়, এই প্রশাসনের দিকে আমরা রোডসান হাইওয়ে থেকে আমরা আকুল আবেদন করছি। এবং যে ডিভাইডার আছে ওই ডিভাইডারটা একটু বড় করে যাতে ছাত্রী যাতে আসা যাওয়া সহজে আসা যাওয়া করতে পারে। আমরা এখানে ছাত্রনেতা শাহনেওয়াজ মুন্না ভাইকে দেখতে পাচ্ছি। আপনি একই এলাকার, অসংখ্য শিক্ষার্থী এখানে লেখাপড়া করে। আজকে যদি এখানে স্পিড বাম্পস থাকতো তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটতো কিনা, বা আপনারা কি চান একটু বলবেন। জি, ধন্যবাদ আলী ভাইকে। প্রথমত হচ্ছে এটা আমার পাড়া, আমার মহল্লা, এটা আমার সমাজ, এটা আমাদের প্রাচীন এবং ঐতিহাসিক একটি ফতেহাবাদ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় আজকে কলেজের মানে উন্নয়ন করেছে, এটি কলেজ সহ। এইখানে প্রায় 700 থেকে 800 ছাত্রীর পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে যখন আজকে যে ঘটনাটি হয় সেটি আনুমানিক সকাল 9:45 থেকে 10টার ভিতরেই। এই যেটি দেখতে পাচ্ছেন আমার পিছনে সেটি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, স্কুলের ঠিক অপোজিট পাশেই আমাদের দোকানে এই কিছুক্ষণ আগে যিনি বললেন জাভেদ ভাই, উনি ছিল, রাজু ভাই ছিল। ওনারা যেটা বলেছেন, আমরা যেটা শুনতে পেলাম ওনাদের থেকে, স্কুলে যখন ঠিক 10টায় স্কুল টাইম, স্কুলের সময়ে যখন ছাত্রীরা রাস্তা পারাপার হয়, যে আমাদের মদনহাট থেকে, নন্দীরহাট থেকে, ইসলামী হাট থেকে
ছাত্রীরা এসে ঠিক এই জায়গায় আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি সেই জায়গায় গাড়ি থেকে নেমে তারা স্কুলে যাওয়ার জন্য রাস্তাটি পার হয়। যে পারাপারের যে মাঝের ডিভাইডারটা, এই ডিভাইডারটা আপনি খেয়াল করলে দেখবেন এটি একজন মানুষ ঢুকলে আরেকজন মানুষ, হুজুর একটু আসবেন এদিকে, একজন মানুষ গেলে আরেকজন মানুষ যেতে পারে না। এই ডিভাইডারটি একেবারে ছোট, আপনি দেখবেন আরেকটি ডিভাইডারের যে ফটক যেটি আছে দোনোটা ছোট, একজন ছাত্রী গেলে আরেকজন ছাত্রী আসতে পারে না। এভাবে ছাত্রীরা পারাপার হয়, সাধারণ মানুষও পারাপার হয়, আমরাও পারাপার হচ্ছি। এখানে আমাদের পাশে কবরস্থান, এটা আমাদের মসজিদ। এইখানে স্থানীয় লোকজনের আনাগোনা বেশি, আমাদের ব্যবসার মানুষজন আসে দোকানে, সব জায়গায় মিলাই আমাদের নিজেরাই বিলম্বিত অবস্থায় আমরা সবসময় পড়তে হয়। এই যে ডিভাইডারটা দেখতেছেন এটি স্কুলের, এখানে আমাদের হুজুর আছেন, এখানে আমাদের স্কুলের গভর্নিং বডির দায়িত্বে যারা আছেন, আমি মাননীয় মেয়র মহোদয় বরাবর থেকে শুরু করে স্কুলের অধ্যক্ষ এবং স্থানীয় মান্যগণ্যদের দৃষ্টি আকর্ষণ করব এবং এইটি যাতে একটি ফটক দেওয়া হয়, যাতে নেমে স্বাচ্ছন্দ্যভাবে এই যে মানুষ আপনি দেখান এখন এই যে মানুষটি পার হচ্ছে, এটি কি আসলে এই পার হওয়ার মতো অবস্থা? কি এক ভয়ানক অবস্থা! এই মোটরসাইকেল আরোহী উনি পার হচ্ছেন। এভাবে করে প্রতিনিয়ত এই জায়গাটিতে আমরা এই মানুষগুলোকে সতর্ক সচেতন করে নিজেরা দেখলে ডাক দেই, কিন্তু কতক্ষণ আমরা খেয়াল রাখবো? বাকিগুলো তো এই যখন যেটা করতে হয় সেটা যুগপৎ সিদ্ধান্ত গভর্নমেন্টের নিতে হবে, পাশাপাশি এখানকার যারা দায়িত্বশীল আছে তাদেরই নিতে হবে। এটি ভৌগোলিকভাবে এই জায়গাটি খুবই দুর্ঘটনা প্রবণ একটি এলাকা। হ্যাঁ, আমরা যতটুকু জানি এটি এনায়েতুল্লাহ জামে মসজিদ, আমাদের এটি একটি অলৌকিক মসজিদ, এটি গায়েবী মসজিদ বলে আমরা পরিচিত চিনি। এটা অলৌকিকতা কিছু ব্যাপার আছে। গত 1 মাস 2 মাস আগে, আমার জানা মতো 2 মাস বা 3 মাস আগে ফটিকছড়ির এক মোটরসাইকেল আরোহী, তাও 2 মাস আগে ফটিকছড়ির এক মোটরসাইকেল আরোহী বালুর পাহাড়ের সামনে জায়গাটিতে স্পট ডেড মৃত্যুবরণ করেন। এরকম অগণিত ফতেহাবাদ। আমি আরেকটু দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যমে। এই ফতেহাবাদ মোড় এটি একটি বাজার। এই বাজারে গাড়িটা থাকার পর গাড়িটি দ্রুত গতিতে যায়, উত্তর দিকে হোক বা দক্ষিণ দিক থেকে উত্তরে যায়, আবার উত্তর দিক থেকে দক্ষিণ আসার সময় ছড়ারকুল থেকে এটি বাজার, এখানে গাড়ি স্লো হয়, এরপরে গাড়ি আসে বেপরোয়া গতিতে। এই ফতেহাবাদ আর ছড়ারকুলের যে মাঝামাঝি যে জায়গাটা, সেটি হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই গার্লস স্কুল নিয়ে, এই বালুর পাহাড়ের এই জায়গাটি হচ্ছে মাঝামাঝি স্থান। এখানে কোনো স্পিড ব্রেকার নাই, এখানে কোনো গতিরোধক কিছু নাই। আমরা আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি, এটা আমরা নিজেরাও উদ্যোগ নিব আজকে থেকে। এখানে আবার বড় ভাইরা আছেন, এখানে স্কুলের দায়িত্বশীল আছেন, এখানে আশেপাশের মানুষদেরকে নিয়ে আমরা উদ্যোগ নিব। ঠিক যেখানে বলার আমরা বলবো, একটি স্পিড ব্রেকার যাতে করা হয় অন্ততপক্ষে রাস্তার একটি পশ্চিম পাশে একটি পূর্ব পাশে। এই হচ্ছে আজকের অবস্থা। এখানে আমরা চাচ্ছি না অপমৃত্যু কারো হোক, এখানে আমিও নিরাপদ নয়, এখানে অন্য কেউ নিরাপদ নয়, ছাত্রীরাও নিরাপদ নয়। এটা আজকে পথচারী মৃত্যুবরণ করছে, এটিতে একটি স্কুল ছাত্রীও হতে পারতো। আমাদের স্কুলের প্রধান মৌলানা, এখন আপাতত যেটা আমরা জানলেন সেটা 2 জন আহত হয়েছে, একজন নিহত আরেকজন আহত। যিনি নিহত হয়েছেন ওনার নাম আরিফ, উনি সদ্য SSC পাস করা ছেলে, ইন্টারমিডিয়েটে ভর্তি হবে। পারিবারিক অবস্থা ভালো না আমরা যতটুকু জানতে পারলাম। ওর বাবা খেটে খাওয়া মানুষ, হার্ডওয়্যারের দোকানে মানে আপনার মেকানিক্যাল দোকানে কাজ করে, আর উনি পরিবারের বড় ছেলে আরিফ, এবং ওর মামা আছে এখানে, ওর কাজিন আছে এখানে, আপনারা জানতে পারবেন আরও বিস্তারিত। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে। এ হচ্ছে এখানকার বর্তমান অবস্থা। ধন্যবাদ আলী ভাই। আমরা একটু ইলিয়াস আলী ভাইয়ের কাছে জানতে চাইবো আপনাদের দাবিটা কি? মর্মান্তিক আসলে দুর্ঘটনা প্রতিনিয়ত সড়কে এভাবে প্রাণ ঝরছে। আমরা এই এলাকার সন্তান হিসাবে যে আমাদের দাবি, এই এলাকাটা আসলে দুর্ঘটনার জন্য প্রতিনিয়তই এই দুর্ঘটনা ঘটছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই 6 মাসে আমার মনে হয় 4-5টি ঘটনা এই এলাকায় ঘটেছে। তো আমাদের দাবি হচ্ছে স্পিড ব্রেকার না দিয়ে স্পিড বাঞ্চ, যেটাকে আমরা বলি, ছোট ছোট ঢেউ করে যদি রাস্তার দুই পাশে যদি এই স্পিড বাঞ্চটা করা যায়, আমার মনে হয় দুর্ঘটনা কিছুটা হলেও কমে আসবে। কারণ এখানে খালি জায়গা হওয়াতে এদিকে আমাদের যেই ফতেহাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, এই কলেজের এখানে শত শত ছাত্রী এখানে আসে। আমার দাবিটা হচ্ছে প্রশাসনের কাছে আমাদের এখানে একটা স্পিড বাঞ্চ করা হোক, কারণ এই স্পিড বাঞ্চ করলে দুর্ঘটনার অন্ততপক্ষে কিছুটা হলেও কমে আসবে। একই সাথে আমি গার্জিয়ানদেরকেও সচেতন হতে বলবো, কারণ এই ছোট ছোট বাচ্চারা মোটরসাইকেল নিয়ে রাস্তায় যেভাবে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করতেছে, গাড়ি নিয়ে যেভাবে
মোটরসাইকেল নিয়ে তারা চলাফেরা করে। আজকে দুর্ঘটনা যে যে দুইটা ছেলে আহত বা নিহত, আরিফ বা মামুন, আরিফ নিহত হয়েছেন, মাত্র 16-17 বছরের বাচ্চা তারা। এই ছোট বয়সে তারা যে ভারী মোটরসাইকেলগুলো নিয়ে চলাফেরা করে, আমার মনে হয় গার্জিয়ানদেরকেও সচেতন হওয়া উচিত, একই সাথে প্রশাসনেরও সেভাবে সচেতন হওয়া উচিত। কারণ এগুলো দেখলে সাথে সাথে তাদের গতিরোধ করে, অন্ততপক্ষে তাদেরকে ভয়ভীতি দেখালে হলেও তারা কিছুটা হলো নিয়ন্ত্রণে আসবে। একই সাথে এখানে যে আমাদের মূল দাবি, এখানে দুই পাশে রাস্তার, এটা যেহেতু হাইওয়ে রোড, রাঙ্গামাটি হাগগাছড়ি রামগড় মহাসড়ক, এই মহাসড়কের এই অংশে অন্তপক্ষে 2টা স্পিড বাস হলো করার জন্য জোর দাবি জানাচ্ছি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা জানতে চাইব অত্র স্কুলের প্রধান মাওলানা হযরতুল হাজ আল্লামা মফজল আহমেদ, আপনার স্কুলে অসংখ্য শিক্ষার্থী লেখাপড়া করে, আজকে একজন মারা গেল, যদিও একজন যুবক বা তরুণ, কি চান আপনারা সরকারের কাছে একটু বলবেন? আসলে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে এই কথাটা বলতে হচ্ছে। আমি ফতেহাবাদ সিটি কর্পোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, সিনিয়র শিক্ষক। আমি দীর্ঘ 32 বছর যাবৎ এই স্কুলের মধ্যে শিক্ষকতার পেশায় নিয়োজিত আছি। আমার বিদ্যালয়ে এবং কলেজ উভয় শাখার মধ্যে প্রায় 800 থেকে 1000-এর কাছাকাছি শিক্ষার্থী এখানে পড়ালেখা করে। এখানে ছোট ছোট শিশুরা, ষষ্ঠ সপ্তম শ্রেণীর ছোট ছোট বাচ্চারা এখানে পড়তে আসে। তাদের সাথে আসা অভিভাবক আসেন প্রায় 4 শতাধিকের বেশি প্রতিদিন। এই জায়গাটা একটা জনবহুল, মানে যাতায়াতের একটা জায়গা। যখন বিদ্যালয় শুরু হয় অর্থাৎ 9:30 থেকে 10:15 পর্যন্ত, বিকেল 4টা থেকে 4:30 পর্যন্ত, এই সময়টুকুতে আমার বিদ্যালয়ের সামনে প্রচুর জ্যাম থাকে। বাচ্চারা পার হইতে আসলে বড় বিড়ম্বনায় পড়তে হয়। এখানে যে ছোট ছোট দুটোর পথ করা আছে মহাসড়কে, সেগুলো দিয়ে আমার বাচ্চারা আসলে আসতেও পারে না। এখানে আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল, 16-17 বছরের একটা তরুণ, কিন্তু সেটা তো আজকে আমার সন্তানও হইতে পারে। এটা আমার পার্শ্ববর্তী এলাকার একজন তরুণ শিক্ষার্থী, তার অকালে ঝরে যাওয়াটা আসলে কিছুতেই মানতে পারতেছি না। আমি এলাকায় রয়েছে বিদ্যালয় এবং কলেজ, পাশে রয়েছে শতাব্দীর প্রায় প্রাচীন বুজুর্গ জামে মসজিদ। আমি সরকারের কাছে একটা বিষয় বিনয়ের সহিত আবেদন জানাবো, এখানে স্পিড ব্রেকার নয়, বাউন্স, যেটা স্পিড বাউন্স যেটা আছে, যেটা ঢেউ ঢেউ করে দেওয়া হয়, সেইটুকু দিলে হলে অন্তত পক্ষে গাড়ির একটু গতিটা কমে বা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং বহু দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাব। অবশেষে আমি আসলে এই প্রয়াত যেই ছেলেটা আরিফ, তার এই পরিবারের প্রতি কি দিয়ে সমবেদনা জানাবো জানি না। সকাল থেকে আসলে আমরাও মানে বিদ্যালয়ে শিক্ষক মণ্ডলী যারা আছি, শিক্ষার্থী যারা আছি, আমরা আসলে কেউ এটাকে মানে একেবারে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। একটা তাজা প্রাণ আমাদের সামনে, বিদ্যালয়ের প্রতিষ্ঠানের সামনে জ্বরে গেল, এটা আমাদের জন্য আসলে কত মর্মান্তিক তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি গুছিয়েও কথা বলতে আমার কষ্ট হচ্ছে। সবাইকে আমি ধৈর্যের সহিত গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে আল্লাহর সাহায্য নিয়ে চলার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটু পরিবারে কি হচ্ছে এটা জানতে চাই। নেজাম ভাই, আপনার এই বাড়ির একটা ছেলে আজকে চলে গেল, ওখানে কি শুনতে পেয়েছেন সর্বশেষ আমাদেরকে একটু বলবেন? আসসালামু আলাইকুম। আজকে সকাল 9:30টার দিকে যখন বাড়ি থেকে কল আসে, আমি তাড়াতাড়ি ছুটে আসি এই ঘটনাস্থলে। আসার পরে জানতে পারে যে কি ওই যে আরিফ, আমার চাচাতো ভাই, প্রতিবেশী আর কি, ওনাকে চিটাং মেডিকেল নেওয়া হয়েছে। এই যে গাড়ি ড্রাইভ করতেছিল ওনার মামা, ওনাকে ফতেহাবাদ ক্লিনিকে নেওয়া হয়েছিল। তো বলতে গেলে আরিফের মামা যখন গাড়ি ড্রাইভ করতেছিল, সামনে একটা
রিক্সা ছিল। তো যখন ও কন্ট্রোল করার চেষ্টা করে তখন ওর বাগিনা আরিফ যখন ওই পাশে ট্রাক আসতেছিল, ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে যায়। সাথে সাথে ওকে এই আপনার চিরাং মেডিকেল নেওয়া হয়, মামাকে ফতেহাবাদ ক্লিনিকে ভর্তি করানো হয়। এখন বর্তমানে ওনার ফতেহাবাদ ক্লিনিকে অবস্থা বেগতিক দেখে ওকেও চিরাং মেডিকেল প্রেরণ করা হয়। তো এখন আইনি প্রক্রিয়া শেষ করে হয়তো সন্ধ্যা বা রাতের মধ্যে ওকে এখানে বাড়িতে নেওয়া হবে, কিন্তু ওনার পরিবারকে বোঝানোর মতো কোনো কারো সাধ্য নাই যে একটা অবস্থা। ওনাকে এই পড়ালেখা শেষ করে বিদেশ যাওয়ার জন্য অনেক দিন ধরে প্রসেসিং চলতেছে, আর ও শারীরিকভাবে একটু অসুস্থ ছিল, এখন মোটামুটি ভালো হয়েছে। ভালো হওয়ার পরে এই ঘটনা ঘটে। এখন সবাই এই ওদের ফ্যামিলিকে এই আল্লাহ যেন এই সুখ সইবার ক্ষমতা দেয়, সবাই দোয়া করবেন। আর ওদের ফ্যামিলিরও আর্থিক অসুবিধা, সবাই যতটুকু পারেন চেষ্টা করবেন, দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, ফতেহাবাদ উচ্চ মাধ্যমিক এবং কলেজ আশেপাশে সাধারণ উপস্থিতি যারা আছে সকলকে আমি সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, গাড়ি ঘোড়ার বেপরোয়া হওয়ার কারণে এবং স্পিড ব্রেক না থাকার কারণে মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে অকাল মৃত্যুতে অনেক ছেলেমেয়েরা ছোট বড় দুনিয়া থেকে চলে যায়। এটা অত্যন্ত দুঃখ ও বেদনার বিষয়। এর ব্যাপারে আমরা অত্যন্ত আজকে সচেতন হওয়ার জন্য সকলকে অভিনন্দন করব এবং তাদের দৃষ্টি নিক্ষেপ করব। আশা করি আপনারা সামনে গাড়ি চলার সময়, চলাফেরা করার সময় আপনারা সচেতনতা রক্ষা করবেন এবং যানজট মুক্ত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসবেন। এবং বর্তমান সরকার যে এই অনির্বাচিত সরকার হলো, উনি যেহেতু ক্ষমতায় আছে, উনি যেহেতু ফতেহাবাদ ঐতিহ্যবাহী একটা জনবহুল একটা এলাকা, সুপরিচিত এলাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, আপনারা যাতে স্পিড ব্রেক বাড়াবেন, সাথে সাথে ওভারব্রিজ করতে পারলে রাস্তাটা একটু বড় করতে পারলে আর একটু ভালো হয়। গাড়ির ড্রাইভারদেরকে একটু সচেতনতা রক্ষা এবং অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং কলেজ শিক্ষক এবং মাদ্রাসা, এই মসজিদের ইমাম সহ সকলে ওই ব্যাপারে সচেতনতা রক্ষা করবেন। আপনারা অদূর ভবিষ্যতে যেহেতু এই ধরনের দুর্ঘটনা না হয় এর দিকে দৃষ্টি রক্ষা করবেন। সাথে সাথে আপনারা মহান রব্বুল আলামিনের সহায়তা নিয়ে গাড়ি ঘোড়া চলার জন্য সকলকে আহ্বান করবেন। তাছাড়া আমরা যারা রাস্তাঘাটে চলাফেরা করতেছি, আমরা গাড়ির দিকে একটু লক্ষ্য রাখবো, গাড়ি যাতে আমাদের উপর কোনো চড়া হয়ে আমাদের অকাল মৃত্যু কেউ না হোক, এটা আমরা কামনা করি। আর যারা মৃত্যু হয়েছে তাদের জন্য আমরা আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে জান্নাত নসিব করুক, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর পুনর্জীবিত না হোক এটা কামনা করে আমি আজকের মতো এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।